আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন। সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, কি বলবো, এত পরিমাণে বৃষ্টি যেন কমছেই না। তো যাই হোক, বৃষ্টি পড়ছিল, আমার তো বেশ ভালোই লাগছে, কারণ বৃষ্টি আমার অনেক বেশি পছন্দের। তো আপনাদের কার কাছে কেমন লাগে বৃষ্টির আনন্দ সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর তারপরে কিন্তু চলে গেছি আমি এখন চাটা করে নেব। তো আজকে কিন্তু হাজব্যান্ড একটু চা করে দিয়েছে, একটু হেল্প করেছে আমাকে। আজকে কিন্তু হাজবেন্ড চাটা বানিয়েছে। তো যাই হোক, এই বৃষ্টির সময় গরম গরম চা খেতে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? আমার তো বেশ ভালো লাগে, কারণ চাটা আমার অনেক পছন্দের। তবে এমনিতে কিন্তু সকালবেলা আদা চাটা খাওয়া হয়, তবে আজকে যেহেতু বৃষ্টি আসছিল, তো সেজন্য হাজবেন্ড বলেছে আজকে একটু দুধ চা করতে। তো সেজন্যই কিন্তু আজকে হাজবেন্ড নিজেই একটু দুধ চা বানিয়েছে। তো আমরা কিন্তু ওইদিকে দুজনে মিলে তারপরে চাটা খেয়ে নিয়েছি। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছিল। আর সত্যি আজকে চাটা এত বেশি ভালো লাগছিল খেতে, কারণ যেহেতু হাজবেন্ড বানিয়েছিল, সত্যি অনেক বেশি টেস্টি হয়েছিল। আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু চা খেতে অনেক বেশি ভালো লাগে। তো ওদিকে কিন্তু চাটা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে এখন এই যে বেডরুমে চলে এসেছি। তো এখন কিন্তু বেডরুমটা গুছিয়ে নেব। তবে আমি কিন্তু এর আগে একবার বেডরুমটা গুছিয়েছিলাম। তবে এই যে যেহেতু বৃষ্টি আসছিল, তো সেই জন্য কিন্তু হাজবেন্ড আবার এসে শুয়ে পড়েছিল। তো সেই জন্য এখন আরেকবার কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো এই বৃষ্টির ওয়েদারে শুয়ে থাকতে অনেক বেশি ভালো লাগে, তাই না বন্ধুরা? আমার তো বেশ ভালো লাগে যে বাইরে বৃষ্টি হচ্ছে, আমি কি করব, আমি কিন্তু কাজগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু শুয়ে থাকি। সত্যি অনেক বেশি ভালো লাগে। তবে বৃষ্টি হোক আর যাই হোক, আমাদের কিন্তু খাওয়াটা অবশ্যই খেতেই হবে। আর খাবার খেতে গেলে অবশ্যই সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আনতেই হবে, তাই না বন্ধুরা? তো এই যে আমার কিছু সবজি বাজার শেষ হয়ে গেছিল, তো হাজবেন্ড কিন্তু সবজি বাজারগুলো করে নিয়ে এসেছে। তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তবে আমার কিন্তু বাজারটা খুব একটা দূরে নয়, এই যে আমার কিন্তু গেটের সামনেই সমস্ত কিছুই পাওয়া যায়। তো সেখান থেকে কিন্তু নিয়ে এসেছে। তো এখানে কিছু বেগুন, তার সাথে টমেটো, তার সাথে করলা আর একটু সজি কচু নিয়ে এসেছিল। তো আমার অনেক পছন্দের সজি কচু, আমার হাজবেন্ড কিন্তু একেবারেই খাবে না, শুধুমাত্র আমার জন্যই ওগুলো নিয়ে এসেছে। তো আমি এখন সমস্ত কিছু সবজি ভালো করে গুছিয়ে নিচ্ছি। তবে সবজিটা খুব একটা কিন্তু আনে না, কারণ আমরা যেহেতু 3টা মানুষ, তো সেজন্য খুব একটা দরকার হয় না। তবে যখন যেটা দরকার হয় তখন কিন্তু সেটা নিয়ে আসে, কারণ যদি একবারে অনেকগুলো সবজি নিয়ে আসে তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেজন্য কিন্তু অল্প অল্প করেই নিয়ে আসে। আর টাটকা শাকসবজি কিন্তু রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে কয়েকদিন থাকলে কিন্তু সবজিগুলো কেমন যেন হয়ে যায়। আর আমাদের যেহেতু খুব একটা সমস্যা নেই যে দূরে থেকে আনতে হবে, আমাদের কিন্তু একেবারে গেটের সামনে সমস্ত কিছুই পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এখন ভালো করে সবজিগুলো গুছিয়ে নেব। আর সবজির সাথে কিছু আম নিয়ে এসেছিল, তো এখন কিন্তু আমগুলো ভালো করে গুছিয়ে রেখে দেব। তবে এই আমগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি ছিল, কারণ সত্যি আমগুলো অনেক বেশি ফ্রেশ ছিল। তো সেই জন্যই আমি কিন্তু এখন আমগুলো ভালো করে গুছিয়ে রেখে দেব। তবে যখন আমগুলো উঠাচ্ছিলাম, আমার আবির কিন্তু বারবার বলছিল যে আমগুলো আমাকে কেটে দিও, আমগুলো এত বেশি ভালো লাগছিল। তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু এই যে দুধ আলা চলে এসেছিল। তো আজকে কিন্তু আমি 1 কিলো দুধ নিয়েছি। তবে এমনি কিন্তু হাফ কিলো করে দুধ নেওয়া হয়। তো আজকে বাড়িতে গেস্ট আসবে, তো সেই জন্য কিন্তু আজকে 1 কিলো দুধ নিয়েছি, কারণ আজকে আমার বাড়িতে আমার ননদ আসবে, তার সাথে ননদের বর আসবে। তো সেই জন্যই কিন্তু দুধটা একটু বেশি করে নিয়েছি। তো ওদিকে কিন্তু আমি দুধটা ভালো করে ঢেলে নিলাম। আর এখন কিন্তু ভালো করে গরম করে রেখে দেব। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ভালোবাসা দিতে পারেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন।
আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দুধটা গরম করা হয়ে গেছিলো, তারপরে এই যে বাসনগুলো এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে গেস্ট আসার আগে কিন্তু সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিতে হয়। আর আমাকে যেহেতু ঘরের সমস্ত কাজ একা হাতেই করতে হয়, তো সেজন্য কিন্তু সময়ের মধ্যেই করতে হবে। তো আমি এই যে সমস্ত কিছু এখন রেডি করে নেব। তো তারপরে কিন্তু হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে। তো আজকে এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে, কারণ আমার ননদ বলেছিল ইলিশ মাছ খাবে, তো সেজন্য কিন্তু সেটাই নিয়ে এসেছে। তো আজকে কিন্তু সেটাই রান্না করব, আর তার সাথে আরও অনেক কিছুই রান্না করব, কারণ বাড়িতে গেস্ট আসলে কিন্তু অনেক কিছুই রান্না করতে হয়। তো আমিও কিন্তু করে নেব। তো এই যে আমি কিন্তু ইলিশ মাছগুলো ভালো করে এখন ধুয়ে তারপরে কিন্তু রান্নাটা করে নেব। তবে প্রত্যেকটা রেসিপি কিন্তু শেয়ার করব না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে যতটুকু পারছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো এদিকে কিন্তু আমার ইলিশ মাছের ঝোল একেবারেই কমপ্লিট হয়ে গেছে। তবে সত্যি দেখতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। তো তারপরে এখন এই যে ডালটা সেদ্ধ দিয়েছিলাম, তো সেটাও কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা এখন ফোড়ন দিয়ে নেব। তো এদিকে কিন্তু আমার রান্না বাড়া প্রায় সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তারপরে এখন এই যে আমি সমস্ত রান্নাগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো এই যে এখানে ইলিশ মাছের ঝোল, আর তার সাথে ডাল করেছিলাম, আর আলু ভাজা করেছি, পাঁপড় ভাজা, আর তার সাথে কিছু পকোড়া করেছিলাম, আর এই যে এখানে পটল ভাজা। তো এই হলো আজকের ছোট্ট রান্নার আয়োজন, কারণ আমার ননদিনী আসবে, তো সেজন্যই কিন্তু এই রান্নাগুলো করেছি। কারণ আমরা যেহেতু 3টা মানুষ, তো সেজন্য কিন্তু এতগুলো রান্না আমি করি না। তো যেহেতু আসবে, তো সেজন্য কিন্তু ওদের জন্যই আমি এসব রান্না করেছি। তো তারপরে কিন্তু ওরা চলে এসেছিল। তবে ওরা আসার পরে কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার ননদ জানে না যে আমি ভিডিও করি। সেজন্যই কিন্তু যখন ওরা আসছিল তারপরে আর কোনো রকমের কোনো ভিডিও করতে পারিনি। তবে ওরা এসেছিল ঠিকই, তবে ওরা কিন্তু থাকেনি। খাওয়া দাওয়া করে কিন্তু আবার বিকেলবেলা বাড়ি চলে গেছিল। তো আমি তারপরে কিন্তু ছাদে গেছিলাম, আর ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসেছি। তবে সকালের দিকে অনেকটাই বৃষ্টি হয়েছিল, তবে এই যে বিকেলের দিকে কিন্তু এখন আর বৃষ্টি নেই, অনেকটাই আকাশটা ভালো আছে। তো যাই হোক, কোন সময় যে বৃষ্টি হয় আবার কোন সময় রোদ উঠে বলা মুশকিল। তো কি বলবো, এখন এরকমভাবেই দিন কাটছে। একবার কাপড়গুলো শুকোতে দিচ্ছি, আরেকবার উঠাতে হচ্ছে। তো কিছু তো করার নেই, এরকম করেই কিন্তু এখন দিন কাটছে। তো আমি কিন্তু কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছি, আর তারপরে এখন এই যে কিছুটা কাপড় এখন ভাঁজ করে রেখে দেব, আর কিছুটা কিন্তু আমি আলনার মধ্যে ভাঁজ করে রেখে দিয়েছি, আর বাকিটা এখন এই যে ভালো করে গুছিয়ে রেখে দেব। তবে আমি অবশ্যই সময়ের কাজগুলো সময়ে করে নেওয়ার চেষ্টা করি, তা না হলে কিন্তু হয় না। কারণ যে কাজটা আমি যেভাবে রেখে দেব সেই কাজটা কিন্তু সেভাবেই পড়ে থাকবে, কারণ আমাকে যেহেতু সমস্ত কাজ একাই করতে হয়। তো সেজন্য অবশ্যই কিন্তু সময়ের মধ্যেই কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। আর একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো একটার পর একটা গুছিয়ে করা হয়, তাহলে কিন্তু খুব ইজিলি কাজগুলো কমপ্লিট হয়েই যায়, তাই না বন্ধুরা? তো আমি কিন্তু অবশ্যই সেভাবেই করার চেষ্টা করি। তো এদিকে আবির বারবার বলছিল আমাকে আম কেটে দাও, তো সেই জন্য কিন্তু ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমি আবিরকে আমগুলো কেটে দিয়েছি, আর ওদিকে কিন্তু আবির আমগুলো খেয়ে নিয়েছিল। আর এটা একেবারেই সন্ধ্যাবেলায় যে আবিরের বাবা একটু চিকেন লেগ পিস নিয়ে এসেছিল, তো সেগুলো এখন ভালো করে এখন ঢেলে নিচ্ছি। কারণ এই চিকেন লেগ পিস খেতে আবিরের বাবা আবির দুজনেই অনেক বেশি ভালোবাসে, তো সেজন্যই কিন্তু নিয়ে এসেছিল। তো এই যে আমি কিন্তু এখন ওদের জন্য ভালো করে ঢেলে নিচ্ছি। তো আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ, সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো, আর আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ভালোবাসা দিতে পারেন। আমার সংসারে হয়তো খুব একটা জিনিসপত্র নেই, তবে যতটুকু আছে সেগুলো দিয়ে ভিডিও করার চেষ্টা করি। তো এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, আমার ছেলের জন্য সবাই অনেক দোয়া করেছে, আর সেজন্য হয়তো আমার ছেলে এখন আজকে অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। তো সত্যি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর আমার আবিরের জন্য দোয়া করার জন্য। সত্যি আমার আবির এখন অনেকটাই ভালো আছে। তো সবাইকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আমার প্রিয় আপুরা সত্যি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সব সময় আমার পাশে থাকে। তো সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। সবাই যেন অনেক দূর যেতে পারে, সবাই সবার লক্ষ্যে পৌঁছতে পারে, এই দোয়া করি সবার জন্য।
তো তারপরে চলে গেছি একেবারে রাতের দিকে। তো এই যে রাতে আমি এখন আদা রসুন পেঁয়াজ তো সমস্ত কিছু আমি ভালো করে কিন্তু গুছিয়ে রেখে দেব, কারণ আমি যে আদা রসুনগুলো সুন্দর করে রেডি করে রেখেছিলাম আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম আজকে এই কাজটা করে নিই। তো এই যে আমি কিন্তু সমস্ত কিছু এখন ভালো করে রেডি করে রেখে দেব। আর সত্যি এভাবে সমস্ত কিছু রেডি করে রাখলে রান্নার কাজটা কিন্তু খুবই সহজ হয়। আমি এভাবেই সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমাকে যেহেতু একা হাতে সমস্ত কিছুই করতে হয়। তো এভাবে যদি আমি কাজগুলো এগিয়ে রাখি তাহলে সত্যি আমার অনেকটাই সুবিধা হয়। আমি কিন্তু শুধু রান্নার সময়টাতে বের করে নিয়ে রান্নাটা করে নিতে পারি। তো সেই জন্য এখন সমস্ত কিছু ভালো করে আমি রেডি করে রেখে দেব। তো আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন, সত্যি অনেকটাই রান্নার কাজটাকে সহজ করে দেয়। আমি এখানে আদা রসুন তার সাথে পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু ভালো করে কেটে রেখে দিয়েছি। তো এই যে আপনারাও কিন্তু চাইলে এভাবে রাখতে পারেন, আর এভাবে কিন্তু ফ্রিজে অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।